আর পরিমণি বিয়ার আগেই পেটে বাচ্চা, একটা সাংবাদিকও যায় না। এইটাই হলো বাংলার তদন্ত। ধরে কোন কথা, মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ে, সাংবাদিক বলে আপনার কাবির নামা আছে। আজকে আলেমদের ব্যাপারে তদন্ত আছে, কারা করে? যারা দুই চোখে আলেমরে দেখবার পারে না, ওরে বানাইছে তদন্ত কমিটির প্রধান। আপনারা বলেন তুই কি আলেমের পক্ষে রিপোর্ট দিবে? আপনারা খালি খেয়াল করবেন যে দেখেন তো দপ্তরের সাথে মন্ত্রীর চরিত্রের মিল কেমন। ধর্মমন্ত্রী হলেন আবু বকর। আমাদের বাংলাদেশেও ধর্মমন্ত্রী আছে, কিন্তু বাইতুল মুকাররমে ইমামতি করবার দিলে আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে, আছে না নাই? কার আইন চলতেছে, আল্লাহর না মানুষের? হযরত ওমর হচ্ছেন আইনমন্ত্রী, যার শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ধর্মমন্ত্রী হয়তো আবু বকর কেমন ছিলেন, ছোট্ট একটা কথা শোনেন। মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবী বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশ থেকে সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? নবী খুব খুশি হয়ে বললেন, আমি আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, এজন্য আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ তাআলা আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী চমকে গিয়া বলে, জিবরাইল, আমাকে আল্লাহ সালাম দিল ঠিক আছে, কিন্তু আমার আবু বকরকে আল্লাহ সালাম দিল কোন আমলের কারণে? আবু বকর এমন কি আমল করেন যে আমল করার কারণে আরশের আল্লাহ তারে সালাম দেয়? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়, এটা আমি জিবরাইল, কথা কন, আমি জিবরাইল জানি না। আল্লাহ রাসূল বললেন, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আমিও জানি না, আপনিও জানেন না কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দিল। যদি জানতে চান তাহলে তদন্ত করে জেনে নেন। তদন্ত। আল্লাহ রাসূল বললেন, আমি নিজেই তদন্ত করবো। সুবহানাল্লাহ কোন। আজকে আমাদের বাংলাদেশে তদন্ত আছে না নাই? তদন্ত। যে আলেমরে দুই চোখে দেখতে পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কতপায় খাওয়া খাসে, ওয়াক আবার তদন্ত কমিটির প্রধান করছে। আল্লাহ নবী কোন সাহাবীকে তদন্ত কমিটিতে না দিয়ে নিজেই তদন্ত করার জন্য বের হলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় নবী আমার চুপি চুপি আবু বকরের জানলার কাছে, বিষাক্ত সাপ ফেনা তুললে যেমন ফসফস ফসফস শব্দ হয়, আবু বকরের ঘরের ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী চমকে গেল, যে লোকটা জান্নাতের 1 নম্বর। সুবহানাল্লাহ কবেন না? এই দুনিয়াতে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সমস্ত সাহাবীরাই জান্নাতি, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু 10 জনকে আল্লাহ একেবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরের নাম কি? আবু বকর। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ওনারা চিন্তা করতেছে, পুরুষের মধ্যে 1 নম্বর হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আমার রুহুল আমিন ছোট ভাই, তাদের ব্যাপারে তেমন কোনো ওয়াজ করেনি, আমি শুনলাম তো। আর এমন আজকে মাইক, ওই ঘরের মধ্যে কিছুই বোঝা যায় না, কারণ ঝনঝন ঝনঝন করে। এখন মনে হয় ভালো হয়েছে একটু। অনেক মায়েরা এসেছে, আপনাদের চাইতে ওদের সংখ্যা কম না। সে মায়েরা যদি ভালো না হয়, আমরা যতই ভালো হওয়ার চেষ্টা করি, ভালো হওয়া যাবে? আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি যাবেন, বাড়ি যা দেখেন স্টার জলসার জি বাংলার হিন্দুদের পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি তো সামনে কাতারে নামাজ পড়ে 1 নম্বর মুসলমান, কিন্তু আপনার বউ
আমার মায়েরা বোনেরা স্টার জলসা দেখা যতদিন পর্যন্ত না ছাড়বে, জি বাংলা দেখা যতদিন না ছাড়বে, ততদিন পর্যন্ত তাদের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? আমার মায়েরা যারা বসে আছেন, আপনাদের জন্য অসুস্থ শরীর নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। ওদের জন্য কিছু আলোচনা করার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ নবী চমকে গেলেন, যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, সেই মানুষটার ঘরের ভিতর থেকে নিশি রাতে গভীর রাত্রে কান্নার আওয়াজ আসতেছে। রাসূল আর কিছুই বললেন না, চলে গেলেন মসজিদে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের নামাজের সালাম ফিরাই নবী তাকায় দেখে আবু বকরের 2টা চোখ রক্তের মতন লাল। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র নবী বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, প্রত্যেকটা সাহাবী মসজিদ থেকে আপন মনে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি বলেছেন? তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তখন প্রত্যেকটা সাহাবী কি বুঝলো? তারা বুঝলো যে নবী যখন আবু বকরের সঙ্গে গোপন গল্প করবে, তাহলে আমাদেরকে মসজিদের মধ্যে থাকা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি কোনো ইমাম বলে, মুয়াজ্জিন সাহেব আপনার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তাহলে মুসল্লিরা মসজিদ থেকে বের হবে? বরং মুসল্লিরা বলবে, হুজুর আপনি মুয়াজ্জিনকে নিয়ে বাইরে যান। কারণ আল্লাহ নবীর সাহাবীরা নবীকে শুধু ইমাম মানতো না, নেতাও মানতো। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখনকার যুগের মুসল্লিরা ইমামকে শুধু ইমাম মানে, কিন্তু নেতা মানে না। যতদিন পর্যন্ত যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করতেছেন, সেই ইমাম যে দল করে ওই দল আপনি না করবেন, ততদিন পর্যন্ত আপনার একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। কারণ আপনি যাকে ইক্তেদা করতেছেন ওই করে আল্লাহর দল, আর আপনি করেন শয়তানের দল, নামাজ হবে? কি মনে করতেছেন ইক্তেদাই তো বিহাদাল ইমাম মানে কি? এই কথা কয় নাই। এই ইমামকে আমি খালি এই মসজিদের মধ্যেই। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের রাষ্ট্র না থাকার কারণে শুধু হুজুরেরা মসজিদের ইমামতি করতেছে। যখন কোরআনের আইন যে বাংলাদেশ চলবে, সেদিন আপনাদের চেয়ারম্যানকে মসজিদের ইমামতি করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলতে পারতেছি না, কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়, তখন কি মনে করতেছেন তার হক কথা বলতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমার এলাকার এক ইমাম সাহেব খালি বলছে, মসজিদের সামনে কাতারে চেয়ারে বসে নামাজ পড়লে কেমন হয়। এ আর বেশি বলেনি, যাই চেয়ারে বসে নামাজ পড়ি আমার সভাপতি। উনি কিন্তু না জায়েজ বা হারাম কিছুই কয়নি, খালি বলছে সামনে কাতারে চেয়ারে বসে নামাজ পড়লে কেমন হয়। এ কথা বলা মাত্র সভাপতি খাড়া হয়ে বলতেছে, তোমাকে বাদ দে নতুন ইমাম নেব, তোমাকে বাদ দে নতুন ইমাম নেব। তখন ইমাম জোরহাত করে বলতেছে, চাচা গরম হয় না, যেটা ভুল হয়ে বার হয়ে গেছে আর কোনোদিন বাড়াবে না, আর কোনোদিন বাড়াবে না। আজকে আমাদের সমাজের অবস্থা হলো এইরকম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো মুসল্লি হয়ে ইমামের উপর চোখ রাঙ্গায়। এটা হলো সবচাইতে বড় বিপদ। সমাজের সবচাইতে বড় বিপদ মানুষ মরে না, সবচাইতে বড় বিপদ হলো ইমাম মরে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কই, অথচ মুসল্লি হয়ে ইমামকে চোখ রাঙ্গায়। আপনি ফতোয়া জানেন, কোন মুসল্লি যদি কোনোদিন ইমামকে চোখ রাঙ্গা রাগ করে একটা কথা বলে, ওই মুসল্লির ওই ইমামের পিছনে আর কোনোদিন নামাজ হবে না। এই জন্য ইমামকে চোখ রাঙ্গে কথা বলবেন না। ইমামের সাথে কথা বললে মাথা নিচু করে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক? সমস্ত সাহাবীরা যখন বাইরে গেলেন,
আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আবু বকর তেমন মসজিদের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, রাসূলুল্লাহ আমি জীবনে এমন কোন আমল করি নাই যে আমল করার কারণে আল্লাহ আমারে সালাম দিবে। এমন কোন আমল তো আমি করিনি ইয়া রাসূলুল্লাহ যে আমলের কারণে আল্লাহ আমারে সালাম দিবে। রাসূল আফসোস করে বলেন, আল্লাহ সালাম দিছে এ কথা শুনে তুমি খুশি হবে, বরং খুশি না হয়ে তুমি এরকম কাঁদতেছো কেন? একটা প্রধানমন্ত্রী সালাম দিলে আমাকে মশান বাড়বি না কমবি? চেয়ারম্যান তো ভোটের আগে ভালোই সালাম দিছে, কিন্তু ভোটের পরে এখন সালামের কাজ আদায় হবে। এখন আপনারা চেয়ারম্যানকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান একটা বারো ওয়ালাইকুম কবে না, খালি মাথা ঢোকাবে। সালাম 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 কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল আমি বলতে পারবো না। নবী বললেন, আমি তদন্ত করে দেখেছি, দুনিয়ার সবাই যখন ঘুমিয়েছিল তখন তুমি কেন কাঁদতেছিলে? দুনিয়ার সবাই যখন আরামের ঘুম পাড়ে ওই সময় তোমার জানলার কাছে গিয়ে আমি খেয়াল করে দেখি তোমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, এই জন্য আপনার কথা আমল করতে গিয়ে এশার নামাজের পরে আমি ঘুমিয়ে যাই। এশার নামাজের পরে ঘুমানোর পর আমার মনের মধ্যে সবসময় একটা মহব্বতের ইবাদতের কথা খেয়াল হয়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনাদের কাছে সেই নামাজের খবর আছে? 5 ওয়াক্তই নাই আর তাহাজ্জুদ। আবু বকর বলেন, হুজুর তাহাজ্জুদের ইবাদত করার পরে ফজরের নামাজের সময় একটু বাকি আছে, ওই বাকি সময়টুকু আমি মোরাকাবা মানে আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্যে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া 2 ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, আমি আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে যখন একটা মোরাকাবায় গেলাম, এমন সময় আমার সামনে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, কেবলমাত্র একজন ব্যক্তি জান্নাতে হবে। আমার এত ভয়, হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, কেবলমাত্র একজন ব্যক্তি জাহান্নামী হবে। আমার এত ভয়, সে একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে করোনার কোনো ভয় আপনাদের কার কার আছে? আমার এলাকার এক ফকির, এর আগে যে করোনা খুব বাড়লো না, ওই খালি পাড়া ও পাড়া ভিক্ষা করে। আমি ফকিরটার হাতে 500 টাকা দিয়ে বললাম, ভাই এই 500 টাকা তোরে দিলাম, তুই 2 মাস রেস্ট কর, 2 মাস রেস্ট কর, যে হারে করোনা ধরতেছে তো হয়তো ধরবে। ফকির আমার দিকে তাকায় বলে, হুজুর আপনি আলেম না জালেম? তা আমি কইলাম আমার মধ্যে জালেমের কি দেখলে? বলে, হুজুর আপনি কন্ত এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে আপনি বলেন? তা আমি কইলাম আমি তো বাংলাদেশের খবর বলতে পারবো না। দেখি বগুড়া মোহাম্মদের হাসপাতালে যেখানে করোনা রুগী ভর্তি করা হয়, করোনার পরীক্ষা হয়, ওই হাসপাতালের ডাক্তারকে মোবাইল করলো, বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে মারা গেছে কয়জন? তো বলে 342 জন। তা আমি কলা এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার কালে হাসে, এমন হাসেন কেন? বলে হুজুর একটা ফকিরও নেই।
বাংলাদেশে ফকিরদের ইমান করা, এই কারণে ওদেরকে করোনা ধরতেছে না। ধরে কথা ঠিক না? যাদের ইমান যত দুর্বল, করোনা তাদের পাশে ঘুরতেছে। ভয় করতে হবে কার? আল্লাহ রাসূল বললেন, যার কলিজায় আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। নবী ডাকতে বলেন, উসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। ওসমান হলো অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আমি কিন্তু বলছি শিক্ষামন্ত্রীকে, হযরত আলী। এগুলো খেয়াল থাকবেন, 4টা মন্ত্রীর নাম আর দপ্তরটা খেয়াল রাখবেন, আর বাংলাদেশের মন্ত্রীদের দিকে খেয়াল করবেন। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? দীপমণি। আমি আশ্চর্য হলাম সেদিন স্বাস্থ্যমন্ত্রী যখন বিবৃতি দিল স্কুল কলেজ বন্ধ করা লাগবে, শিক্ষামন্ত্রী তা না দিয়ে স্বাস্থ্যমন্ত্রী দিছে। যারা খান ঠিক কিনা? আমি কইলাম, কে 2 সপ্তাহ স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হবে, এটা শিক্ষামন্ত্রী বলবে, উনি না কয়ে ওনাকে দিল কেন? উনি এখন কাঁপতে কাঁপতে বলতেছে আজ থেকে 2 সপ্তাহের জন্য স্কুল, মানে প্রাইমারি স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দেওয়া হলো। 2-3 বার বললো, কিন্তু এর মধ্যে একটা বারও মাদ্রাসার নাম করেনি। আমি কইলাম, কে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, কিন্তু মাদ্রাসার নাম কয় না কেন? আপনারা বলেন তো কি জন্য কয়নি? মনে নাই। আমি একজন নেতাকে বলেছিলাম, ভাইজান এই প্রাইমারির ছোট বাচ্চারাও যেমন হাফিজে মাদ্রাসার ছোট বাচ্চারাও তেমন, প্রাইমারি বন্ধ হয়, এটা বন্ধ হয় না কেন? নেতা বলতে যে হুজুর প্রাইমারি হলো নাপাক আর হাফিজে মাদ্রাসা হলো পাক। এই করোনা কোনোদিন পাককে ধরে না, করোনা ধরবে নাপাককে। এই জন্য আমরা ভয়ে নাপাক গুলো বন্ধ করে দিলাম, নাপাক গুলো বন্ধ। মানে স্কুল কলেজ ভার্সিটি হলো না পাক। জোরে কোন কি পাক? এই জন্যে নাপাক গুলা বন্ধ আছে, পাক গুলা এখনো বন্ধ হয়নি, হবেও না ইনশাল্লাহ। আপনাদের কি মনে হয় বন্ধ হবে? এই মাদ্রাসায় যে বাচ্চারা লেখাপড়া করে, ওই যে ডিটল দিয়া স্যাভলন দিয়া হাত ধোয়ার কথা বলতেছে না, আপনারা বলেন তো একটা মাদ্রাসার ছাত্র ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত কয়বার হাত ধোয়? আরে নিম্ন 5 বার, খালি ওযু করার সময় হাত ধোয়। ওরা যতবার ওযু যায়, কোরআন পড়ার কারণে বারবার তাদের ওযু করতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগেও হাফিজে মাদ্রাসা খোলা ছিল, করোনার ভিতরে একটা ছাত্র করোনা হয়ে মরেনি। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করতে হবে, ভয় করতে হবে কাকে? শিক্ষামন্ত্রী হযরত আলী কেমন শিক্ষামন্ত্রী ছিলেন কিছুক্ষণ পরে বলবো, তার আগে বলতেছে অর্থমন্ত্রী ওসমান গনিকে রাসূল বল, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খাওয়া। খুব খেয়াল করবেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তার মানে সম্পদের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। আমরা যখন সম্পদের মালিক হব, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ। ওসমান মন্ত্রী কেমন অর্থমন্ত্রী ছিলেন, ওসমান গনি কেমন অর্থমন্ত্রী ছিলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীর দরবারে একজন সাহাবী এসে বলতেছে, রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে খাওয়া দাওয়া করি নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা উঠালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী যখন নবীর কাছ থেকে যাবার চাই, নবী ডাক দিয়ে বললেন, কোথায় যাবা? বলে, হুজুর, আপনি যেই অভাব নিয়ে বসে আছেন, আপনি আমারে কেমনে সহযোগিতা করবেন? আল্লাহ নবী বললেন, সাহাবী, আমি তোমাকে সাহায্য করতে না পারি, কিন্তু আমার একজন সাহাবী আছে যার নাম হইল ওসমান। এজলেস, একটু বসো, একটু বসো। আল্লাহ নবী সাহাবীকে বসাই দিলেন, ডাক দিলেন, আলী।
সঙ্গে সঙ্গে হয়তো আলী বলে লব্বাইকে রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বললেন, দেখো তোমার ভাই কয়েকদিন হলে না খেয়ে আস। আলী বলতেছে, ওনার চাইতে আমি বেশি না খেয়ে আছি, আমার ডাকা লাভ কি? আল্লাহ রাসূল বললেন, তোমাকে দান করার জন্যে, কিছু দেওয়ার জন্য ডাকি নাই, তোমাকে ডাকিছি একটা চিঠি লেখার জন্যে। কি লেখার জন্যে? একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির মধ্যে অঙ্ক বসাই দাও 2000। কয় হাজার? 2000 টাকার অঙ্ক বসাই দাও। এই চিঠি ওসমান গনির কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওসমান গনি যেন তাকে 2000 টাকা দান করে দেয়। হযরত আলী চিঠি লিখলেন 2000 টাকা, নিচে আল্লাহর নবীর নাম লিখে দিলেন। এই চিঠি লেখার হুকুম করেছে কে? আল্লাহর নবী। নিচে নবীর নাম লেখায় দিলেন। গরিব সাহাবী চিঠিখানা নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি কিছুক্ষণ পরপরই বলতেছে, 4 আনার হিসাব দে। সকাল থেকে হিসাব করলে এখন পর্যন্ত 4 আনার মিল করতে পারিস নাই। যতক্ষণ পর্যন্ত 4 আনার হিসাব না দিবি ততক্ষণ পর্যন্ত তোর ছুটি নাই। গরিব সিটির দিকে তাকায় চিন্তা করে যে সিটির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখা আছে, আর ওসমান গনি 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে। এই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহর নবী বলে, তুমি কি চিঠিখানা দিছো? বলে, যে পরিবেশ দেখলাম দেওয়ার সুযোগ পাই নাই। নবী বলেন, আবার যাও। আল্লাহর নবী বলেন, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয় 1-8 ঘন্টা হয়ে গেল, এরপরেও যে বেটা 4 আনার হিসাব ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক ফকির এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়িতে ভিক্ষা চাইছে। আমি ফকিরের অবস্থা দেখে চমকে গেলাম, কে রে মাঝখানে 2 বাড়ির দোষ কি? আমি ফকিরকে গিয়ে বললাম, কে ভাই ওই বাড়ির দরজাত ভিক্ষা চাইলেন, মাঝখানে 2 দরজা বাদ দিলেন, আবার এই দরজাত খাড়া হলেন, কারণ কি? বলে, হুজুর আপনি ভিক্ষা করেন। আমি বললাম, না। তাহলে কি বুঝবেন? ফকির হলেই বুঝবেন কেন 2 দরজা বাদ দিলাম। আমি কইলাম, ফকির হইয়া বোঝা লাগবে কেন, তোমার কাছ থেকে বোঝা যাবে না? বলতে হুজুর এই 2 দরজাত কমপক্ষে 10 বার ভিক্ষা চেয়েছি, কমপক্ষে। এর আগে প্রত্যেকবারই বলেছে মাফ করো। যারা ফকিরের চাইতে মাফ, ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির দুনিয়াত কেউ নেই। এই জন্য আল্লাহর হস্তে এই 2 বাড়ি তালাক দিছি। হুজুর আমার সময়ের দাম আছে। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নেই? যেটি ভিক্ষা পাওয়া যাবে না সেটি ফকির দাঁড়াবে না। পরপর 2 বার গেলাম, একই অবস্থা। কেশিয়ারের ঘাম টপ টপ করে পড়তেছে, আর কিছুক্ষণ পরে বলতেছে 4 আনার হিসাব দেয়া। আবার নবীর কাছে গেলে নবী পাঠাই দিবে, দরকার নাই। এই গোপন রাস্তা দেয়া পালাবার চাই। গরিব সাহাবী পকেটের মধ্যে চিঠি রাখে গোপন রাস্তা দিয়ে যখন পালাবার চায়, এমন সময় তাকে দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আলী বলতে, কে রে ভাই? এ ভাই, আমি তোরে চিঠি লিখে দিলাম, 2 টাকা আমাকে হাদিয়া দে। 2 টাকা হাদিয়া দিবি না? আমার হাসান হোসেন না খেয়ে আছে, আমি না খেয়ে তো ওইটা পরের কথা, আমার সন্তান 2টা না খেয়ে আছে, চিঠি লেখার হাদিয়া দিবি না? গরিব সাহাবী কান্দের বলে, আলী এই চিঠি পকেটে, চিঠির বিনিময় কিছুই পাই নাই, কিন্তু পাইলে তো আপনি বুঝতে পারতেন। আলী বলতে, কেন পাও নাই? বলে, যে পরিবেশ দেখলাম। তুমি কি তার চিঠি দেওনি? বলে, দেওয়ার সুযোগ পাই নাই। কোথায় যাও? বলে, পালিয়ে যাব, দরকার নাই। আলী বলতেছেন, রে সাহাবী, আল্লাহর নবী যেই কাজটা করেন এটা নবী করে না, বরং আল্লাহ করায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যাও, আবার যাও। এখন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী শুধু জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর না, শক্তির দিক দিয়ে কেমন? আমার রুহুল আমিন ভাই তো জিহাদি, অনেক ওয়াজ করছে জিহাদের।
কিন্তু আমরা যখন জেহাদের ওয়াজ করতে যাব, হযরত আলীর কিছু অংশ আনতেই হবে। জোরে খান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, শুধু একটা যুদ্ধ বাদ দিয়ে প্রত্যেকটা যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। ভাই সাহেব বলতেছে 53 প্রত্যেকটা জেহাদের সেনাপতি। তারে বাদ দিয়ে কোনো জেহাদি ওয়াজ হয়? যখন যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ যখন শুরু হয়নি ইসলামের, বদর যুদ্ধের আগে, সুবহানাল্লাহ, তিহিমা প্রান্তরে নবী যখন আলোচনা করতেছে, ইতিমধ্যেই নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবেরা বললেন, হুজুর এত সুন্দর কথা আপনি বলতেছেন আর আমরা কলিজার খাতায় নোট করতেছি, আপনার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে, এই মুহূর্তে আল্লাহ আমাকে জানাইছে মক্কার সবচাইতে বড় বীর, সবচাইতে বড় কি বীর, নাম হলো আমর, উমর না, আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। প্রতি সন্ধ্যায় যে খাদ্য খায় তার ওজন হলো 21 কেজি। কয় কেজি? আর জেহাদের ময়দানে যে তরবারি নিয়ে যায় তার ওজন হলো 3.5 মণ। 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। সেই আমর কাবা শরীফ সে শপথ করছে, আব্দুল্লাহর বেটা আমাদের নবীর মাথা পৃথক না করা পর্যন্ত দুনিয়ার কোনো খাদ্য পানি পান করবে না। কাবা শরীফ সিয়া শপথ করছে। সে আমর আসতেছে আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার জন্যে। এই খবর শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা দোয়া করি। আমরা কি করি? দোয়া করি। এখন যেরকম দোয়া, কথায় কথায় দোয়া, কথায় কথায় কি দোয়া বলতেছে, হুজুর এই আলেমগুলো সব জেলত বন্দি হচ্ছে, দোয়া করি হুজুর। দোয়া করলে আলেমগুলো বাড়াবে। সাইদি হুজুরের জন্য কম দোয়া হচ্ছে, এ কথা কম দোয়া হচ্ছে, কিন্তু না। ওসমান গনি, যিনি সবচাইতে নরম কলিজার মানুষ, তিনি বললেন, হুজুর দোয়া করি। আল্লাহ নবী সমস্ত সাহাবীদের নিয়ে দোয়া করতেছেন। দোয়া যেই করবার যাচ্ছেন, ইতিমধ্যে আল্লাহ পাক জানাইলেন, হুজুর খালি দোয়া করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। যে 2টা হাত দিয়ে দোয়া করেন, এই 2টা হাত কিন্তু শুধু দোয়া দর করার হাত না, 2টা হাত তরবারি ধরারও হাত। জোরে কর কথা ঠিক কিনা? এই 2টা হাত কিন্তু লাঠি ধরারও হাত। এই সিরাজগঞ্জে একটা মাহফিল, আইদুল হক জিহাদি বক্তা থানা থেকে বলেছে, আইদুল হক জিহাদি যদি আসে মাহফিল ভাঙ্গা দেওয়া হবে। এখন কমিটির লোকের আইদুল হক জিহাদিকে বলতে, হুজুর আপনি আসলে তো মাহফিল করবার দিবে না। বলে ঠিক আছে, আমিও যাব, মাহফিলও হবে। বলে কেমনে? বলে তোমরা 200 জন লোক 2.5 হাত করে একটা লাঠি কাটো। 500 জন? 200 জন লোক 2.5 হাত করে একটা লাঠি, আর সেই লাঠি নিয়ে আসরের পর থেকে মাহফিলের আশেপাশে খালি ঘুরবে, কিছু করা লাগবে না, খালি লাঠি নিয়ে ঘুরবে, আর কিচ্ছু করা লাগবে না। ওরা 200 জন লোক 2.5 হাত করে একটা লাঠি নিয়ে মাহফিলের আশেপাশে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিয়েছে, হাজার হাজার লোক লাঠি নিয়ে ঘুরতেছে। থানার ওসি সাহেব বলতেছে, দরজা বন্ধ কর, দরকার নাই, ওরা যা করে যাক। এতদিন খালি তসবি ছিল, আজকে লাঠি উঠেছে, মাহফিল হয়ে গেছে। তোর এখন কথা নেই। আমরা মনে করি এই 2 হাত খালি দোয়ারি হাত নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো, ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কোন সাহাবীকে আছো যে মহাবীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার আগে তার সামনে দাঁড়াবার পারবা? এরকম কোন সাহাবী আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। 3.5 মণ তরবারি নিয়ে জেহাদের ময়দানে যাই, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করে, এমন সময় হযরত আলী মাত্র 11 বছর, জোরে বলেন কয় বছর? 11 বছরের কিশোর একটা বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। এজলেস। আল্লাহ নবী বলেন, বস বস। কিছুক্ষণ পরে নবী বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমরের সামনে দাঁড়াবার পারবা? সঙ্গে সঙ্গে আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল কয়, বস বস। কিছুক্ষণ পরে নবী বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমরের সামনে দাঁড়াবার পারবা? আলী দাঁড়ায় বলতেছে, হুজুর আমি।
আল্লাহ রাসূল কয়, তুই আমর চিনিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কি আল্লাহর ঈমান, ঈমান ঈমান ভিতরে আছে। কারণ আলী জানে মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানের শক্তির নাম হলো ঈমান। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ঈমান আছে? ইসলামী আন্দোলনের রাস্তার যায়, তাহলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। ওয়াজ করবার আসতেও আমার বউ আমার ঈমান দুর্বল করে দেয়। যাচ্ছেন তো দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? একটা দিনও বউ কইল না যে আল্লাহ দেখে ওয়াজ করবেন, আল্লাহর কথাই কয় না। খালি পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, বর্তমান সরকারের ক্যাডার দেখবেন, এগুলো যদি আশেপাশে থাকে তেল তেলে মেরে দিয়ে চলে আসবেন। হ্যাঁ, তেল তেলা ওয়াজ করবেন। একদিনও কইল না যে আল্লাহর দিকে খেয়াল করে ওয়াজ করবেন। পুলিশ ধরার আগে আপনাকে আজরাইল ধরতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? না, আজরাইলের কথা মনেই নাই তো। আজকে যে হারে মানুষ করোনার ভয় করতেছে, মরার কথাই মনে নেই। আপনার কাছে মৃত্যু আগে না করোনা আগে? তো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতেছেন। আল্লাহ বলেছে, লা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ মুসলমান না হবি, করোনার ভয় নিয়ে যারা মরে যাবে, এর একটাও মুসলমান হয়ে মরবে না। ধরে করে কথা ঠিক কি না? ভয় করতে হবে কার? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল দুইখানা হাত বাড়ায় দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কাছে আসলে নবী তাকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে। আবু তালেব যখন মারা গেল, তখন আবু জাফর আর আলীকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আলী, আমি নবীকে হত্যা করতে আসবে আর তুই ওই বীরের সামনে যাবি। মক্কার লোকেরা বলা বলি করবে, আব্দুল্লাহর বেটা বাঁচার জন্যে ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর বুকের ভিতর থেকে মাথা বের করে বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কাফের বেঈমান আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকব, এইটা কখনোই সম্ভব না। আগে আমার জীবন যাবে, তারপরে কোনো কাফের আপনার কাছে আসতে পারবে। আমার জীবন থাকা অবস্থায় আপনার কাছে কোনো কাফেরকে আমি আলী আসতে দিব? উহুদের ময়দানের খবর জানেন আপনারা? আল্লাহ রাসূল বলেন, ওসমান, ওসমান বলে, জি হুজুর। তোমার বাড়িতে তরবারি আছে? তরবারির কথা শুনলেই অনেকে জঙ্গি জঙ্গি জঙ্গি। আল্লাহ রাসূল বলে, ওসমান, তোমার বাড়িতে তরবারি আছে? ওসমান বলে, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি থাকবে কেন? রাসূল বলেন, খেয়াল করে দেখো আছে? বলে, হ্যাঁ, উট কুরবানি দেই, উট দুম্বা কুরবানি দেয়, সেই কুরবানি করার একটা ছুরি আছে, ছুরি। আল্লাহ রাসূল বলেন, ওটাই নিয়ে আসো। আজকে উট দুম্বা কুরবানি হবে না, আজকে অন্য কাউরে কুরবানি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ছুরিখানা নিয়ে নবীর হাতে দিল, মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? আল্লাহ নবী তরবারিখানা হযরত আলীর হাতে দিয়ে বলেন, আলী, আমি তোমারে তসবিহ দিবার পারতাম, আমি তোমারে টুপি দিয়া পাগড়ি দিয়া পাঠাবার পারতাম, কিন্তু তোমারে তসবিহ টুপি পাগড়ি না দিয়া তোমারে তরবারি দিলাম, কারণ তরবারির বিরুদ্ধে মুসলমানকে তরবারি ধরতে হবে। মাত্র কয় ইঞ্চি? মাত্র 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, এত জোরে দৌড় কেন মারতেছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কাফের আপনার দিকে অনেক দূর পর্যন্ত এসেছে, আমি এত দূরে যাওয়ার কারণ হলো, হুজুর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে কোথায় পাঠাবো? দেখেন ঈমান কাক কয়। তাহলে হাতির মতন ঢুলতেছে আর আসতেছে তরবারি কাঁধের উপরে, 1000 কাফের পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। হয়তো আলী দৌড়ে গিয়ে আমরের সামনে দাঁড়াইছে, একেবারে আমরের সামনে
খুব খাটো খুটো একটা মানুষ, মাত্র 11 বছর। ধরে কোন কয় বছর? আমর আলীর দিকে তাকাই বলে, তোর বাপের নাম কি? এই তুই কোন মায়ের পেট থেকে হইছিস? তুই কার সামনে দাঁড়াইছিস? একটা বার খেয়াল করছিস? সঙ্গে সঙ্গে হয় তাহলে আমরের দিকে না তাকায়া আল্লাহর দিকে তাকাইছে। ধরে কোন কার দিকে? বিড় বিড় করে কি যেন বলে ওই তরবারের আগায় ফুঁক দিয়ে আমরের সামনে একটা দাগ দিছে, মাটিতে একটা তরবারের আগা দিয়ে একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, তুই আল্লাহ নবী হত্যা করবি, খালি দাগটা ডেঙ্গায় সামনে এক ধাপ যা। এই দাগটা দেওয়ার পরে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করবি, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের দেহ থরথর করে কাঁপতেছে। যখন সুবহানাল্লাহ, কারণ আলী যেই কথা বলেছে এই কথা আলী বলে নাই, আলীর জবান দিয়ে আমার আল্লাহ বলাইছে। যা যা সামনে দেখা এক ধাপ। আজকে আমরা কাফের বেঈমানদের ভয় করি, আমাদের 3 দিকে ভারত, হিন্দুদের ভয় আমরা করি। যদি ভারত আক্রমণ করে আমরা পলানোর রাস্তা পাবো না। একজন বলতেছে, হুজুর ভারত বিদ্বেষী ওয়াজ করেন, যদি ভারত 3 দিক থেকে আক্রমণ করেন পলাবেন কোন দিক দিয়ে? একদিকে বঙ্গোপসাগর, সাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। আমি তখন বললাম, সাগর থাকলে ক্ষতি কি? মুসা নবীর জন্য যদি আল্লাহ 12টা রাস্তা বানায় দেয়, আমাদের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে, এরপরে ওদেরকে ফেরাউনের মতন চুবড়ে মারবে। রাখতে হবে আমাদের ঈমান। আমরা অন্য কোনো দিকে তাকাবো না, আমরা তাকাবো কার দিকে? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা মোহাম্মতে বাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলীর ভয়ে গরীব সাহাবী ওসমান গনির দরবারে, ওসমান গনির দরবারে গিয়া দেখে কেশিয়ার ওসমান দুইজনে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে দুইজনে কার জিকির? এর আগে 2 বার গেছে, কি দেখছে? খালি কইছে 4 আনা হিসাব। এইবারে গিয়ে দেখে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করার কারণ হলো, যারা টাকা পয়সার মালিক তারা কিন্তু নিজে টাকা পয়সার মালিক না, মালিককে। তাহলে হিসাব করার কারণ হলো 100 টাকায় শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। যদি হিসাব কমপ্লিট করবার না পারেন তাহলে আপনি জাকাত কমপ্লিট দিবার পারবেন না। আর কমপ্লিট জাকাত না দিলে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। 1 লাখ টাকায় কত টাকা দেওয়া লাগবে? 2,500। ধরে করেন কত? ওই কথা কন না কেন? না হাত আন্দাজে জাকাত দিলে হবে? হাত আন্দাজে হিসাব করে পাই টু পাই জাকাত দিতে হবে। নামাজ যেরকম ফরজ, সামর্থ্যবানদের জন্য জাকাতও সেই রকম ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা নামাজও 1 নম্বরে আছি, আর জাকাত দেওয়ার সময় সামান্য কিছু তাও মাইকিং করে, তাও আবার ওই ফেসবুকে দেয়, তাও আবার লাইন ধরায়, অমুক দিন দিব, তোমরা সব অমুক দিন আসো। তখন ফেসবুকে দেয়, ক্যামেরা ট্যামেরা করে লাইন করে অমুক জমিদার জাকাত দিল, গরিবেরা সব বাড়ির যে জাকাত নিল। গরিবেরা ধনির বাড়ির যে জাকাত নিলে কোনোদিন জাকাত আদায় হবে না, বরং ধনীরা গরিবদের বাড়ির যায় যায় জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গরিব যদি ধনির বাড়িতে জাকাত নেয় ওটা জাকাত আদায় হবে না, বরং ধনীরা গরিবদের বাড়ির দরজায় গিয়ে জাকাত দেওয়া লাগবে।
এবার সালাম দেওয়ার পরে চিঠিখানা যখন ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি দেখেই বলতেছে ভাইজান এই চিঠি তোমার কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে কি মাথা খারাপ হইল নাকি? রাগ করে বলতেছে আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমো দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লায় বলে তোর টাকার দরকার নাই। পরপর 3 বার নবীর নাম বললাম, তারপরও যখন জানতে চাস তোর কাছে টাকার কোনো দরকার নাই, নবীর দরবারে গিয়ে বলে রাসূলুল্লাহ এমন বেদবের কাছে আমারে কেন পাঠাইছেন? 2 বার গেলাম কেশিয়ারের সঙ্গে 4 আনার ঝগড়া করে, আলীর হুকুমে গেলাম, যাই দেখি চিঠি নিল ঠিকই, কিন্তু বারবার যখন জানতে চাই আমি 3 বার আপনার পবিত্র নাম বলেছি, এরপরও আবার যখন শুনতে চাই আমি নাম না বলে রাগ করে আপনাকে নালিশ জানাই। আল্লাহ নবী নিচের দিকে তাকায় বলে আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। এমন সময় নবী তাকায় দেখে 1 বস্তা টাকা নিয়ে ওসমান দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে ওসমান তোমার এই গরিব ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবার 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দেব। আমার এই ভাই 3 বার আপনার নাম বলেছে, এই 3 বার নাম বলার কারণে 6000 আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইছি আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে আপনি দান করে দেন। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলে আল্লাহ আল্লাহ আমার ওসমানকে আমি কি দিব আল্লাহ, যে আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি নবী গরিব তাকে কি দিব? আল্লাহ বলে হাবিব আপনার কিছুই দেওয়া লাগবে না, আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। সে ওসমানকে রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আস, তুমি কি পারো না সেখান থেকে তোমার ভাইরে কিছু দিবার? ওসমান বলে বলে রাসূলুল্লাহ আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বললেন এই আজকের দিনে বসে থাকায় নামাজ পড়ো, আজকের দিনে বসে থাকায় নামাজ পড়ো। আসরের নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর কান্দার কারণ হলো এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে যে আল্লাহ আমাকে দিবে, ইয়াকা নাবুদু বা ইয়াকা নাস্তাইন, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে দিবে ততক্ষণ আমি আল্লাহ বাদ দিয়া ওসমানের দরজায় যাব না। কথাটা খেয়াল করছেন? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমাদের ঈমান কি বেঁচে আছে না মরছে? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো দেহের মৃত্যু না, ঈমানের মৃত্যু। আজকে আমাদের ঈমান নাই। দেখেন একটা দুর্বল সাহাবী কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার ঈমান বলতেছে আল্লাহ দিবে, আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়ে আমি ওসমানের দরজা যাব না। কিছুই কয় না, আমাদের ঈমানের খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ করেন না কেন? আকামত কিন্তু হয়ে গেছে, কত কামাতে সালাও হয়ে গেছে।
তারপরেও আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই বলে নবী আমার মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন যাবার চায়, ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরলেন। জুব্বা ধরে কোন কি জুব্বা ভর ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন দুর্বলের কাছে যাবেন, বরং হুকুম দেন দুর্বলকে আমরা আপনার সামনে হাজির করব। মানে আল্লাহ রাসূল মেহরাব থেকে ওই দুর্বল সাহাবী যে বলতেছে যে আমি মরে যাব কিন্তু আল্লাহ বাদ দেয় ওসমানের কাছে যাব না, নবী ওই সাহাবীর কাছে যাচ্ছেন। আচ্ছা আপনারা কি মনে করেন নবী যাচ্ছেন, আপনাদের কি মনে হয় নবী আসে না? কথা কয় নবী আসে না? ওই 11 সালে যখন হজ করবার যায় প্রথম যে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমার এলাকার এক ভ্যানওয়ালা বলতেছে, হুজুর আপনি যখন মদিনায় রাসূলের রওজাত যাবেন আমার নামে একটা সালাম দিবেন। তোর আমি কইলাম ভাইরে আমি জীবনে যাইনি, আমি শুনছি ওটি নাকি যে ভিড় হয় ওই স্যাদ বরাবর সালাম দিতেই মারে ঠেলা। তো এখন তোমার সালাম দিবের যে ঠেলা খেয়ে যদি আবু বকরের স্যাদত যায়, মানে ওটি আল্লাহ রাসূলের এক ছিদ্র আছে, আবু বকরের এক ছিদ্র, ওমরের এক ছিদ্র, ছিদ্র থেকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কওয়া। তো এখন আমারটা দেবো না তোরটা দেবো, কারণ জীবনেও যায়নি। এখন তোর সালাম দিবার যে তুই ঠেলা খায় আমারটাই না দেই, এই জন্যে ভাইরে তোর সালামটা আমি দিবার পারতেছি না। যেই কইছি রাগ কি হুজুর, চেয়ারম্যান সাহেব যদি বলতো, আমি ভ্যানারা বলছি দেখে মুখের উপরে টাটকা কথা বলেন, যদি চেয়ারম্যান বলতো আপনি কি করতেন? মানে এত গরম হয়ে গেছে। আমি ভ্যানারক বললাম ভাই তোর একটা আমল শিক্ষা দিই, তুই হয়তো মদিনায় যাওয়ার পারবি না, মোদির নবী হয়তো তোর কাছে আসতে পারে। তখন ভ্যানালা কয় হুজুর কি কন? মানে হ্যাঁ একটা আমল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস। কয় হুজুর তাকবীরে উলার সাথে পড়ি। সোনাল্লাহ কবেন না? ভ্যানালা হলেও তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে সামনে কাতারে পড়ে, ইয়ের কি না। আমি বলে এশার নামাজের পরে দরুদের আমল করবি, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদটা তুই 40 বার পড়বি অজু অবস্থায়। তুই এশার নামাজের পরে যদি পেশাব করিস, পায়খানা করিস, তাহলে আবার অজু করে বিছনায় শোয়ার সময় এই দরুদটা তুই 40 বার পড়বি। আমার মনে হয় 40 দিনের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে তোর দেখা হবে। নবীর সঙ্গে যদি তোর দেখা হয়ে যায় তাহলে তোর সালাম মদিনায় দেওয়ার কি দরকার? আমি কিন্তু ভ্যানালাকে এই কথাটা কইছি, আমারও বিশ্বাস খুব একটা হয়নি, মানে ওর রাগ কমানোর জন্য। হজ করে আসার পরে আমি যখন আমার অফিসে বসেছি দেখি ওই 1 কেজি মিষ্টি নিয়ে এসে হাজির। আমি বললাম কে ভাই, আমার বাড়িতে গেলে খুরমা খেজুর পাইতি, জমজমের কুবের পানি দিতাম, তোকে একটা তসবি জায়নামাজ দিতাম। তখন কয় হুজুর ওগুলোর কোনো দরকার নেই, আগে মিষ্টি খান। আমি কই আমিও হজ করে আসলাম, আমার কোনো কিছু হাদিয়া না নিয়ে তুই আমার মিষ্টি কেন দিবি? বলে হুজুর তাহলে আপনি একটু দাঁড়ান। আমি যেই মাত্র দাঁড়াইলাম আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দের, বলে হুজুর গ আপনার কথা মতো দরুদের আমল করার 21 দিনের মাথায় আমার ভাঙ্গা ঘরে আল্লাহর নবী হাজির হয়েছে। লিল্লাহি আমি নবীর হাদিস বললাম, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে আল্লাহ নবীকে স্বপ্নে দেখছে সে বাস্তব দেখেছে, আর নবীকে দেখার কারণে কঠিন মহাশরে নবী তার উপর শাফাআত করা ওয়াজিব করে নিয়েছে। ধরে করছে। তাহলে কি মনে হয় খালি নবীর কাছে যাওয়া লাগে না নবীও কাছে আসে? আল্লাহ নবী মেহরাব ছেড়ে ওই দুর্বলের দিকে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বুঝতেছে, তো ওমর ফারুক তো বুঝতেছেন, জুব্বা ধরে বলতেছে হুজুর কি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, হুজুর আপনি কেন দুর্বল সাহাবীর কাছে যাবেন, বরং হুকুম করেন ওই দুর্বলকে আপনার সামনে হাজির করব। সঙ্গে সঙ্গে ওমর বললেন, নবী বললেন, ওমর শুধু 2 চোখ দিয়ে দুর্বলকে দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার নূরের চোখ দিয়ে তাকায়া দেখো। সুবহানাল্লাহ। না শুধু 2 চোখ দিয়ে কি দেখতেছো? দুর্বল দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ,
এই 2 চোখ বন্ধ করে একবার তাকায় দেখো। আপনারা হয়তো বলবেন হুজুর 2 চোখ বন্ধ করলে দেখা যায়? আপনি 2 চোখ বন্ধ করে দেখেন, এরকম 2 চোখ বন্ধ করে মাথা একটু নিচু করেন, এরকম নিচু করে দেখেন আপনার এখানে একটা কল্ব আছে না নাই? যেরকম আছে না, এই কল্বের সাগর আপনি ডুব মেরে দেখেন, করোনার বাপেরও ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করতে পারে। ডুব দিয়ে দেখেন, ডুব দিলে ডুবারু হবে, মুনি মুক্তা খুঁজে পাবে পুরা, হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, কি যে দেখছে। ঠাস করে হযরত ওমর মসজিদের মধ্যে পড়ে গিয়া থরথর করে কাঁপতেছে। সাহাবীরা দৌড়ে গিয়া ওমর ফারুককে যখন উঠাবার চায়, আল্লাহ রাসূল বললেন তোমাদের তোলার দরকার নাই, ওমর ফারুক কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার পরে রাসূল বললেন ওমর তুমি চোখ বন্ধ করে দুর্বলের দিকে কি দেখছো? ওমর ফারুক কান্দার বলে রাসূলুল্লাহ ওই দুর্বলের দেহের মধ্যে ইমানের আলো এত প্রখর আমি দেখতে পাইছি, যদি সূর্যকে আসমান থেকে সরায় দিয়া ওই সাহাবীর ইমানটাকে যদি আসমানে লটকানো হয়, ওই সূর্যের চাইতেও বেশি আলো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আর ছেলেরা অনেক কষ্ট করে মেহনত করে আজকে একটা বিশাল দোয়া হবে, কারণ সামনে আমাদের বিপদ আরো বাড়বে। ধরে কোন কথা ঠিক কি? আরে পাগলা, করোনার বিপদ যেমন তেমন আমাদের কোরআনের মাহফিলগুলো বন্ধ হয় সবচাইতে বড় বিপদ। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের উসিলায় মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। মাবুদ, আমি অসুস্থ, আমার বড় ভাইয়ের বিবি লাইফ সাপোর্টে আছে আল্লাহ, এছাড়াও যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থ করে দেন। আল্লাহ বাংলাদেশ একটা গরিব দেশ আল্লাহ, যেই দেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়া হয়েছে, সেই গরিব দেশের উপরে আল্লাহ ওমিক্রন করোনা দূর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই যুবকদেরকে কোরআনের জন্যে, ইমানের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন যুবকেরা করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার আরাফার ভাই, এত বছর পরে একই মঞ্চে আবার দেখা হবে, আর ভবিষ্যতে হবে কি হবে না আল্লাহ তোমার দরবারে আরজ করি আল্লাহ
আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজানকে কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। নবনির্বাচিত চেয়ারম্যানকে কবুল করো, জনগণের খেদমত করার জন্য কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনলাম বেদা সালিহা, পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, বেশি আমল করা লাগবে না মা। ইমানের পরে আপনাদের 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর শরীরের হেফাজত পর্দা করা। এই 4টে আমল যদি আপনারা করতে পারেন মাগো, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার মা বোনদের জন্য কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।